নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালোই আছি। আর আজকে সব কাপড় টাপড় ধুয়ে দিছিলাম আর সুন্দর করে বিছিয়ে দিলাম বিছনার চাদর। আর এই বারবি পার্সটা আমার মেয়ের হয়, সুন্দর করে বিছনা টিছনা তা করে নিলাম। কালকার থেকে ডিউটি আছে আর রেস্ট নাই। টানা 20 দিন ঘরে বসলাম। তোমাদের দাদাভাইয়ের বেমার ছিল, তার জন্য টানা 20 দিন ঘরে বসলাম। তারপরে কালকের থেকে আমার জয়েনিং হব 1 তারিখ, পরশু দিন থেকে আমার মেয়ের স্কুল জয়েনিং, দাদা ভাইয়েরও জয়েনিং। আমরা তিনজন ব্যস্ত হয়ে যাব, আবার ব্যস্ততার জীবনে চলে যাব। আর এখানে দেখো পুরনো খেলা, আমরা যখন ছোট ছিলাম তখনকার খেলা। ভাবছিলাম এখনকার বাচ্চারা খেলে না, তো কিন্তু এখনকার বাচ্চারাও খেলে। এটা কোত্থেকে খেলা শিখছে আমি জানি না। তো ওই দুইজনে মিলা ওর ফ্রেন্ড না, এটা অল্প বড়ই হয়, আমাদের পাশের বাড়িতে দুইজনে আইসা, আমাদের বাড়ির পিছন দিকে অল্প জায়গা আছে, তাই ওইখানে ওরা খেলছে। আর নদীর বালি উঠে বালি হয়ে গেছে জায়গাটা, তো এখানে বালি হয়। এখন ভালোই আছে, বৃষ্টি দিছে তার লিগে অল্প ভালোই আছে, কিন্তু ঠান্ডার দিনে এই জায়গাটা পুরো ধুলো হয়ে যায়। ওদের সাথে আমি অল্প খেলে ট্রাই করে দেখলাম পারি কি না পারি। না পারি খেলতে, কিন্তু পাও বিষ করে। তো ওরা কিভাবে খেলে জানি না, যে এরকম আমরা ছোটোকালে খেলছিলাম সেরকম ইচ্ছা করে কোনো সময় আমাদেরও খেলতে, কিন্তু এইসব খেলা তো এখনকার দেখা যায় না। তো ওরা আবার এই খেলাটা নিয়ে আসতে কোন জায়গার থেকে জানি না। তো দেখো, আর ওখানে জাল মেলা আছে, আমার শ্বশুর মাছ ধরে, তাই জাল মেলা আছে। সকালবেলা গেছিলো মাছ ধরতে, তারপরে এখানে শুকা দিছে জালটা। আর আমাদের সামনের যেই নদীটা আছে সেই নদীটা অনেক বড় বড় বোরালি মাছ পায়। তারপর তোমাদের দাদা ভাই রেশন টেশন নিয়ে আসলো, কারণ কালকের থেকে আমরা সময় পাবো না। আমাদের ডিউটিটা তোমার 12 ঘন্টা হয়, সকাল 6:30টার থেকে সন্ধ্যে 6:30। ঘরের থেকে বের হয়ে যাইতে লাগে 6টা 10-15 মিনিট থাকাতে 5:55-50 এইরকম টাইমে আমরা বাড়ি হয়ে যাই। আর আমি অল্প ঘুরে টুরে নিলাম, ভাবছিলাম এই ড্রেসটা পরে নদীর স্নান করব, কিন্তু আমাদের দাদা ভাই স্নান করতে দেয় না, তার জন্য আর স্নান করা হলো না। তারপর আমার মেয়ে আমার সাথে অল্প রাগ করছিল, ওরে আমি মারছিলাম, লাঠি দিয়েই মারছিলাম। তো ওই 10 টাকা চাইছিল, 10 টাকা দিইনি, তার লেগা রাগ করছে, তাই আমি ওকে হাসানোর জন্য চেষ্টা করছি। ও না কোনো পথে হাসতেছিল না, আমার সাথে কথাও বলতেছিল না। আমি ওকে খোঁচাচ্ছি, এটা করছি না, ও কোনো পথে আমার মুখের দিকে দেখবো না আরও হাসবো না। তো গাইস, ওরা দেখো এই খেলাটাও খেলতেছে, এই খেলাটাও আমরা ছোটোতে খেলছিলাম। তা 5টা গুটি এক্সট্রা ছিল, আমি ওকে হাসাবো বলে নিলাম খেলতে। না, ও কোনো পথেই আমার মুখের দিকে তাকাইলো না আর হাসলো না। তো দেখো কি সুন্দর করে ওরা খেলে, তো আমিও ওদের সাথে অল্প যোগদান দিলাম, সেই ছোটোবেলায় চলে গেলাম আবার। দেখো আমার মেয়ে সুন্দর করে খেলতে পারে। তো এইসব খেলা কে কে খেলছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আমরা তো খুব খেলছি, তাই আমার হাতগুলো দেখছো কতটা শক্ত, হাড্ডি হয়ে গেছে আমার হাতগুলা এই পাথর খেলে। স্কুলের ব্যাগেও পাথর রাখছি, আর ওকে আমি দেখো কতটা চেষ্টা করতেছি ও হাসতে, না ওই হাসে না। ওই অবশেষে ওই হাসলো, অবশেষে রাগ ভাঙলো। তারপরে আমার একটা মুরগি আর একটা হাঁসের বাচ্চা, মুরগিকে মানে হাঁসের ডিম দিয়ে বসেছিলাম। 5টা আসছিল, 5টার থেকে একটা বাচ্চা, বাকি 4টা বিলালে নিয়ে গেছে। তারপরে রেশনগুলো এখন খুললাম, আমি দেখলাম কি নিয়ে আসতে। তো পনির আনছে রাত্রে বানানোর জন্য, কিন্তু পনিরটা আজকে আমি বানাবো না, কালকে বানাবো। সকালে টিফিনে নিয়ে যাব, দুইজনের টিফিন, মেয়ের খাওয়া দাওয়া সব কিছু বানিয়ে থুয়ে যেতে লাগে। 4টা সাবান নিয়েছে, আগের মাসের একটা সাবান আছে। আর এদিকে আশীর্বাদ আটা 5 কিলো আর বাসমতি রাইস 1 কিলো আনছে। এটা আমার মেয়ে খুব পছন্দ করে এই চাউলের ভাত। চাউল টাউল সব কিছু একসাথে উঠে নিয়ে এসে ড্রাই কেক নিয়ে এসে, আর বাপ বেটি খাবো, কারণ ড্রাই কেকে তো দেওয়া থাকে, আমি খাবো না। শ্রাবণ মাস চলতেছে, আমি নিরামিষ খাইতেছি। আর সব কিছু এখানে ঠিকঠাক আনছে কিনা তাই আমি দেখতেছি ভালো করে। এই একটা বড় কোলগেট 1 মাস চলে যায়। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তোমাদেরকে, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।